নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে ইতিহাসের চতুর্থ অধ্যায় সম্পর্কিত কিছু রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ ৮ নম্বর মানের কি কি প্রশ্ন এই অধ্যায় থেকে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও প্রশ্নোত্তরগুলো। ১ নম্বর, ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব শুরু হয়েছিল? ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার পেছনে একাধিক কারণ ছিল। উত্তরগুলো পয়েন্ট করে লিখবে, যেরকম এখানে দেওয়া হলো। অনুকূল পরিবেশ। ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান, জলবিদ্যুৎ ও বায়ু শক্তি ব্যবহারের সুবিধা, খনিজ দ্রব্যের প্রাচুর্য সেখানে শিল্প বিপ্লবের সহায়ক হয়েছিল। কাঁচামালের যোগান। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষি বিপ্লবের ফলে শিল্পের প্রয়োজনীয় প্রচুর কাঁচামাল উৎপাদিত হয়। এছাড়া ভারত ও আমেরিকা থেকে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সম্ভার সংগ্রহ করতে সক্ষম হয় ইংল্যান্ড। সুলভ শ্রমিক। অষ্টাদশ শতকে ইংল্যান্ড জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রচুর মানুষ কারখানায় কাজ করার জন্য গ্রাম থেকে শহরে আসতে থাকে। ফলে খুব সহজেই ও কম মজুরিতে শ্রমিকের যোগান ছিল ইংল্যান্ডে। মূলধনের প্রাচুর্য। ইংল্যান্ডের ব্যবসায়ীরা এই সময় নানা দেশে ব্যবসা বাণিজ্য করে ইংল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল। ফলে শিল্পের প্রয়োজনীয় মূলধনের কোনো অভাব হয়নি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি। ইংল্যান্ডের সুবিস্তৃত সমুদ্র উপকূল, উন্নত নৌশক্তি, বন্দর প্রভৃতির ফলে শিল্পের প্রয়োজনীয় কাঁচা মাল অন্যান্য দেশ থেকে যেমন জলপথে আমদানি হতো, তেমনি উৎপাদিত দ্রব্য অনায়াসেই বিভিন্ন দেশে রপ্তানি করা যেত। বিশ্বব্যাপী বাজার। নিজের দেশে বিক্রির পর অতিরিক্ত শিল্প দ্রব্য বিভিন্ন উপনিবেশের বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। বৈজ্ঞানিক আবিষ্কার। অষ্টাদশ শতকে উড়ন্ত মাকু, ওয়াটার ফ্রেম, বাষ্পীয় ইঞ্জিন, পাওয়ার লুম প্রভৃতি শিল্প সহায়ক যন্ত্র আবিষ্কারের ফলে ইংল্যান্ডের কারখানাগুলিতে উৎপাদন ব্যবস্থার উন্নতি ঘটে। রাজনৈতিক স্থিরতা। ইংল্যান্ডের সমকালীন রাজনৈতিক স্থিতিশীলতা শিল্প বিপ্লবের সহায়ক হয়েছিল। অতএব বলাই যায় শিল্প সহায়ক সকল পরিস্থিতি ছিল বলেই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলাফলগুলি লেখো। প্রথমে আমরা দেখে নেব সুফল। নগর কেন্দ্রিকতা। শিল্প বিপ্লবের ফলে গ্রামের কৃষক ও সাধারণ মানুষ অর্থ উপার্জন ও উন্নত জীবনযাপনের জন্য শহরে আসতে থাকে। ফলে নগর কেন্দ্রিক সমাজ ও সংস্কৃতির সৃষ্টি হয়। আবিষ্কার। শিল্প বিপ্লবের ফলে আবিষ্কৃত বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি দ্বারা কয়লা, খনিজ তেল, জল প্রভৃতি প্রাকৃতিক উপাদান থেকে বিদ্যুৎ তৈরিতে সক্ষম হয় মানুষ। সময়ের সাশ্রয়। শিল্প বিপ্লবের ফলে মানুষ কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের দ্বারা অল্প সময় অধিক দ্রব্য উৎপাদনে সক্ষম হয়। ব্যবসা বাণিজ্যের প্রসার। শিল্প বিপ্লবের ফলে দ্রব্যের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। ইংল্যান্ডে উৎপাদিত সামগ্রী পৃথিবীর বিভিন্ন দেশের বাজারে ছেয়ে গিয়েছিল। শ্রম বিভাজন নীতির উদ্ভব। শিল্প বিপ্লবের পূর্বে একজন শ্রমিক সম্পূর্ণ একটি দ্রব্য নিজে তৈরি করত, কিন্তু শিল্প বিপ্লবের ফলে একটি দ্রব্য বিভিন্ন শ্রমিকের মিলিত শ্রমে তৈরি হয়। এরপর দেখে নেব কুফলগুলি। কুটির শিল্পের ধ্বংস। শিল্প বিপ্লবের নতুন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে কলকারখানায় অল্প সময় ব্যাপক উৎপাদন হলে কুটির শিল্পগুলো ধ্বংস হতে বসে। গ্রামের জনশূন্যতা। শিল্প বিপ্লবের ফলে গ্রামের মানুষজন শহরে এসে ভিড় জমালে গ্রামগুলি জনশূন্য হয়ে পড়ে। শোষক শ্রেণীর আবির্ভাব। শিল্প বিপ্লবের ফলে সমাজে মালিক ও শ্রমিক এই দুই শ্রেণীর আবির্ভাব হয়। মালিক শ্রেণী শ্রমিকদের শোষণ করে মূলধনের পাহাড় জমা করে শোষক শ্রেণীতে পরিণত হয়। মালিক শ্রমিক সংঘাত। কলকারখানার মালিকরা শ্রমিকদের শোষণ করে অধিক অর্থ উপার্জনে সচেষ্ট হয়। ফলে অত্যাধিক কাজের চাপ, অমানবিক আচরণ প্রভৃতি শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুললে মালিক ও শ্রমিক শ্রেণীর সংঘাত সৃষ্টি হয়। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। শিল্প বিপ্লবের ফলে পণ্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য ইংল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশ পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ফলে শিল্পোন্নত দেশগুলির মধ্যে উপনিবেশ দখলের লড়াই শুরু হয়। ৩. শিল্প বিপ্লবের প্রভাবগুলি লেখো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব পৃথকভাবে আসে তাহলে তোমরা প্রত্যেকটা পয়েন্ট লিখবে। যদি ৮ নম্বর মানের প্রশ্নে আসে শিল্প বিপ্লবের প্রভাব লেখো, সেক্ষেত্রে প্রতিটি জায়গা থেকে অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব থেকে 2টি করে পয়েন্ট নিয়ে মোট 8টি পয়েন্ট তোমরা লিখবে।
প্রথমে দেখে নাও সামাজিক প্রভাব। দুটি নতুন শ্রেণীর উদ্ভব। শিল্প বিপ্লবের ফলে সমাজ শ্রমিক ও মালিক এই দুই শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। যারা শিল্পে মূলধন বিনিয়োগ করে মুনাফা লাভ করত তারা হলেন মালিক শ্রেণী, আর যারা শ্রমদান করে পণ্য উৎপাদন করে শুধু মজুরি পেত তারা হলো শ্রমজীবী শ্রমিক শ্রেণী। নতুন নগর সৃষ্টি। শিল্প বিপ্লবের ফলে ব্রিটেনের ম্যানচেস্টার, বার্মিংহাম, লিভারপুল সহ বিভিন্ন স্থানে কলকারখানা গড়ে ওঠায় স্থানগুলি শিল্প নগরীতে পরিণত হয়। নগর কেন্দ্রিক সমাজ সৃষ্টি। কলকারখানায় কাজ করার জন্য গ্রামের সাধারণ মানুষ দলে দলে শহরে এসে বসবাস করতে শুরু করে। ফলে একদিকে যেমন নগর কেন্দ্রিক সমাজ গড়ে ওঠে, অপরদিকে গ্রামগুলি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। শ্রমিকদের দুর্দশা। কলকারখানায় কাজ করার জন্য বহু লোক শহরে চলে এলে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য প্রভৃতি নানা ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। শ্রমিকদের সামাজিক অবস্থার উন্নয়নের জন্য শ্রমিক সংঘ গড়ে ওঠে। রাজনৈতিক প্রভাবগুলো দেখে নাও। পুঁজিপতি শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি। শিল্প বিপ্লবের ফলে উদ্ভব হয় পুঁজিপতি মালিক শ্রেণীর, যারা রাজনৈতিক ক্ষমতা বলে শ্রমিক শ্রেণীর উপর শোষণ অব্যাহত রাখে। এর ফলে শ্রমিক সম্প্রদায় নিজেদের মধ্যে স্বার্থ রক্ষার জন্য ইউরোপের বিভিন্ন স্থানে গড়ে তোলে ট্রেড ইউনিয়ন আন্দোলন। জাতীয়তাবাদের জনপ্রিয়তা। শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন শুল্ক ব্যবস্থা প্রচলিত ছিল, কিন্তু শিল্প বিপ্লবের পর একটি শিল্প নির্ভর অর্থনীতি চালু হলে জাতীয়তাবাদের পথ প্রশস্ত হয়। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। শিল্প বিপ্লবের ফলে পণ্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য ইংল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশ পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ফলে শিল্পোন্নত দেশগুলির মধ্যে উপনিবেশ দখলের লড়াই শুরু হয়। সমাজতন্ত্রবাদের উদ্ভব। মালিক ও শ্রমিকদের মধ্যে বিস্তর অর্থনৈতিক পার্থক্য, শ্রমিকদের দারিদ্র্য ও দুর্দশা এবং শ্রমিক মালিক দ্বন্দ্ব সমাধানের জন্য এক নতুন দর্শনের উদ্ভব হয়, যা সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদ নামে পরিচিত হয়। আন্তর্জাতিকতাবাদ সৃষ্টি। শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়, ফলে আন্তর্জাতিকতাবাদের উত্থান ঘটে। এরপর রয়েছে অর্থনৈতিক প্রভাব। এখানেও দেখো অর্থনৈতিক প্রভাবগুলো পয়েন্ট করে দেওয়া রয়েছে, মোট 4টে পয়েন্ট রয়েছে। এটা আমি আর পড়লাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা ভিডিওটা পজ করে প্রত্যেকটা পয়েন্টগুলো দেখে নাও। আগের 4টে পয়েন্ট ছাড়াও শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাবের আরও একটি পয়েন্ট এখানে দেওয়া হলো, ঔপনিবেশিক প্রতিযোগিতা। এই পয়েন্টটাও তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। 4 নম্বর প্রশ্নে চলে আসি। শিল্প বিপ্লবে পরিবহন ব্যবস্থার অবদান আলোচনা করো। ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়। উন্নত পরিবহন ব্যবস্থা এই বিপ্লবে অনেকটা সহায়ক হয়েছিল। জলপথ। শিল্প বিপ্লবের সময় কয়লা খনির সঙ্গে জলপথের সংযোগ ঘটানোর জন্য খাল কাটা শুরু হয়। খালগুলি ছিল খুব প্রয়োজনীয়, কারণ খালপথে পণ্য পরিবহন ছিল কম ব্যয়বহুল। কৃত্রিম খাল খননের ফলে শিল্প বিপ্লব আরও ত্বরান্বিত হয়। সবচেয়ে বেশি উপকৃত হয় সুতি বস্ত্র শিল্প, কারণ এই শিল্পের কাঁচামালের জন্য ইংল্যান্ডকে ব্রিটিশ উপনিবেশগুলির ওপর ভরসা করতে হতো। আবার এই শিল্পের উৎপাদিত দ্রব্য জলপথে বিভিন্ন দেশে রপ্তানি হতো। খালগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সুয়েজ খাল। এই খাল লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। এরপর দেখো রয়েছে রেলপথ, অর্থাৎ পরিবহন ব্যবস্থায় রেলপথের কি অবদান। এখানে পুরোটাই আলোচনা করা হয়েছে রেলপথের কি অবদান। তোমরা ভিডিওটা পজ করে পুরো উত্তরটা দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, আফ্রিকা ও চীনের ব্যবচ্ছেদ সম্পর্কে লেখো। 19বিংশ শতকে ইউরোপীয় রাষ্ট্রগুলি চীন ও আফ্রিকায় উপনিবেশ বিস্তার করে। ফলে এই দুই দেশ বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রথমে দেখে নেব চীনের ব্যবচ্ছেদ। বিভিন্ন ইউরোপীয় দেশ চীনে আধিপত্য বিস্তার করেছিল। রাশিয়া চীনের লিয়াওটুং উপদ্বীপ এবং পোর্ট আর্থার দখল করে। জার্মানি দখল করে কিয়াওচাও বন্দর ও শাংটুং প্রদেশ। ব্রিটেন দখল করে ওয়াইহ্যাওয়ে বন্দর। ফ্রান্স ইন্দোচীন বা আনাম থেকে চীনের ভিতর পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পায়। এর ফলে ইউনান, কোয়াংশি প্রভৃতি অঞ্চলের খনিজ সম্পদ রেলপথের মাধ্যমে নিয়ে যাওয়ার সুযোগ পায় ফ্রান্স। এই পরিস্থিতিতে আমেরিকা উপলব্ধি করে যে সব দেশ মিলে চীন দখল করে নিলে মার্কিন বাণিজ্যের আর কোনো সুযোগ থাকবে না। ফলে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে তার উন্মুক্ত দান নীতি ঘোষণা করেন। এই নীতিতে চীনে ইউরোপীয় অধিকৃত অঞ্চলগুলিতে আমেরিকাকে বাণিজ্যের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়।
এরপর দেখে নেব আফ্রিকার ব্যবচ্ছেদ। 19বিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপের কাছে আফ্রিকা ছিল অন্ধকারময় মহাদেশ, কিন্তু আফ্রিকা সম্পর্কে জানার পর ইউরোপীয় দেশগুলি আফ্রিকার দেশগুলির ওপর নিজ অধিকার কায়েম করতে শুরু করে। ইউরোপীয় দেশগুলি যাতে আফ্রিকার অনধিকৃত অঞ্চলগুলিতে শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতে পারে, সেজন্য 1884 থেকে 1885 খ্রিস্টাব্দে বার্লিনে একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা হয়। 1885 খ্রিস্টাব্দে বার্লিন সন্ধির মাধ্যমে আফ্রিকার ব্যবচ্ছেদ ঘটে। 1900 খ্রিস্টাব্দের মধ্যে আফ্রিকার 4.5 মিলিয়ন বর্গমাইল ভূখণ্ড ব্রিটেন, 3.5 মিলিয়ন বর্গমাইল ভূখণ্ড ফ্রান্স এবং 1 লক্ষ বর্গমাইল ভূখণ্ড জার্মানি এবং 1,85,000 বর্গমাইল ভূখণ্ড ইতালি দখল করে সেখানে নিজেদের আধিপত্য স্থাপন করে। এই ব্যবচ্ছেদের ফলে আফ্রিকার নানা স্থানে ইউরোপীয় দেশগুলির ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে ওঠে। আফ্রিকার অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ইউরোপীয় দেশগুলির হওয়ায় ওইসব দেশ সমৃদ্ধশালী হয়। 6 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি কি ছিল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও। মানব সভ্যতার ইতিহাসে বিপর্যয়কর ঘটনাগুলির মধ্যে অন্যতম ছিল প্রথম বিশ্বযুদ্ধ। 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই যুদ্ধের পিছনে নানাবিধ কারণ ছিল। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি এখানে পয়েন্ট করে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তোমরা ভিডিওটা পজ করে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে দেখে নিও। প্রথমে আছে উগ্র জাতীয়তাবাদ, এরপর ওয়েন্ট পলিটিক নীতি, ফ্রান্স জার্মান প্রতিদ্বন্দ্বিতা, ঔপনিবেশিক প্রতিযোগিতা, সাংবাদিক ও দার্শনিকদের ভূমিকা। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ কারণ বা সেরাজেভো হত্যাকাণ্ড। এটা কিন্তু আলাদাভাবেও আসতে পারে, দেখে নাও, এটা একটু বলে দিচ্ছি। 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনে এসেছিলেন। সেখানে স্লাভ বিপ্লবী সংগঠন ব্ল্যাক হ্যান্ডের সদস্য গ্যাব্রিলো প্রিন্সেপের হাতে তারা নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায়। সার্বিয়া এই দাবি মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া 28 জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সার্বিয়ার পক্ষে রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এবং অস্ট্রিয়ার পক্ষে জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া প্রভৃতি দেশ যোগদান করলে এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হয়। এরপর তোমরা একটা টিকা দেখে নাও, ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাত। এটা 8 নম্বর মানের প্রশ্ন, অথবা যে কোনো একটা আসতে পারে 4 নম্বর মানের। দেখে নাও উত্তরটা। 19বিংশ শতকের শেষ ও বিংশ শতকের শুরুতে ইউরোপীয় রাজনীতিতে তীব্র ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এর ফলে সমগ্র ইউরোপ দুটি পরস্পর বিরোধী শক্তি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। সেগুলি হলো ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাত। এরপর দেখো, ত্রিশক্তি মৈত্রী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এটা দেখে নিও। এরপর আমরা দেখে নেব ত্রিশক্তি আতাত। ত্রিশক্তি আতাত সম্পর্কেও এখানে বিস্তারিতভাবে দেওয়া হলো, তোমরা এই উত্তরটাও ভিডিওটা পজ করে দেখে নিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। প্রশ্ন উত্তর সংক্রান্ত এই ধরনের যে কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।